বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি, কারণ ওয়েদার চেঞ্জ, বেশ অসুস্থই হয়ে পড়েছি এবং আমার আব্বার শরীরটা খুব একটা বেশি সুবিধার নয়। যা হোক, এটা তো আর ভিডিওর সাথে রিলেটেড না। আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা কচুর রেসিপি, শোলা কচু নিরামিষ। কারণ আমরা কম বেশি সবাই জানি যে কচুতে থাকে আয়রন, কিন্তু এটা জানি না এই আয়রনের অভাবে কিন্তু হেয়ার ফল হয়। আমাদের পাশের বাড়ি এক ছোট ভাইয়ের ওয়াইফ সেদিন আমার সাথে অনেক দুঃখ প্রকাশ করলো যে তার মেয়ের মাত্রাতিরিক্ত হেয়ার ফল, মাত্র 3য় শ্রেণীতে পড়ে, এখনো যদি এই অবস্থা হয়। তবে প্রথম কারণ হচ্ছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া। এগুলো খেয়ে খেয়ে তো আজকালকার ছোট বাচ্চারা, মানে কি বলবো, পেটের 12টা বাজায় রাখে, তো সঠিক পুষ্টিটাও আসলে ঠিক মতো পায় না। আর ইউটিউব আর ফেসবুকের বদৌলতে প্রত্যেকটা বাড়িতেই দেখবেন ইরানি আর বিরিয়ানির অভাব নেই। মানে কি বলবো, যা হোক, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এটা হচ্ছে 40 টাকা দামের একটা শোলা কচু, যা কেটে দিয়ে আমার মাকে রান্না করে খাইয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের দেশের বাড়ির থেকে আনা কচু, অনেকগুলো কচু এখানে। তো যা হোক, তো আশা করি সেই সব মেয়েদের এবং মেয়েদের মায়েদের একটা জিনিস অন্তত উপলব্ধি হবে যে আয়রনের অভাবে যেন চুল না পড়ে। আর যেহেতু সিজন চেঞ্জ, শীতকাল, চুল পড়াটা সবচেয়ে স্বাভাবিক। তো শীতকালে চুল পড়া প্রতিরোধে আমার এই ছোট্ট আয়োজন। তো আয়োজনের একটা ছোট গিফট আমি পেতেই পারি, কি বলেন তো? হ্যাঁ, অবশ্যই যারা আজকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আর এত বড় একটা উপকারী তথ্য বললাম, অবশ্যই লাইক করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা। কেমন? আর অবশ্যই আপনার সন্তানকে ইরানি আর বিরিয়ানি রান্না না করে একটু কচু খাওয়ানোর অভ্যেস করুন। কারণ দেখা যাবে একটা সময় আসবে যখন তাকে নাকে নল দিয়ে খাওয়ানো লাগবে। আর আজকে আমি যে পদ্ধতিতে রান্না করব ওইভাবেও খাওয়াবেন, আর যেটা যেভাবে বলবো সেভাবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তেলে অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি আমার অনিচ্ছাকৃত বশত, কারণ একটা ভালো রান্না বা একটা ডিলিশিয়াস রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ কুচি। এবার একটু পানিতে আমি কিছু মশলার পেস্ট বানাবো, যেমন লবণ। এটা না করলেও হয়, কিন্তু আমি এই পদ্ধতি মেনটেন করি। লঙ্কা গুঁড়ো আর
হলুদ গুঁড়ো। আর আমি হয়তো একটা জিনিস দেখাতে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে কচুগুলো কিন্তু আমি সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। কেমন? তো এটা করে নেবেন। হয়তো আমার এই ক্লিপসটা আসেনি, সামহাউ আই এম রিয়েলি সরি। আর অবশ্যই কচু রান্নাতে রসুন ব্যবহার করবেন, কারণ এটা ডাক্তারে সাজেস্ট করে থাকে যে কচু রান্নায় একটু রসুন দিলে। আর অবশ্যই আয়রন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার যখন আপনি খাবেন, অবশ্যই ভিটামিন সি খাওয়ার চেষ্টা করবেন। এখানে কিছু গোটা জিনিস আছে: গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লং, কাঁচা লঙ্কা, গোটা রসুন, তেজপাতা। আর এগুলো দেবো কেন বলেন তো? রান্নাটার স্বাদকে এনকারেজ করার জন্য। এই দেখুন, ওই যে বললাম ক্লিপসটা আসলে সামহাউ বাদ পড়ে গেছে, আই এম রিয়েলি সরি। দিয়ে দিলাম। এখন ওই মশলা কচু 2-1 মিনিট নেড়ে চেড়ে এখন ইচ্ছে মতো নাড়বো। আর ভাজা জিরে গুঁড়ো, উফ, এটা দিলে মানে কি বলবো, রোস্ট আর কষা মাংস হার মেনে যাবে আপনি যদি এভাবে রান্না করে থাকেন। আর 2-1টা শোলা কচু এনে ডিপ ফ্রিজে রেখে দিবেন লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে। তাহলে দেখবেন রান্নাটা সুবিধা হবে। দেখুন তো, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ওই যে দেখুন লেবু, অবশ্যই ভিটামিন সি সহ খাবেন। আর আপনার নিজের আয়রন শূন্যতা, কারণ শীতকালে আমাদের শরীর মানে বেশি শীত করে, কেন জানেন? এই আয়রনের অভাবে। আর ওই যে বললাম হেয়ার ফল, তা এই সমস্ত সমস্যার প্রতিকারমূলক ওয়ে হচ্ছে কচু, মানে সবচেয়ে ইজি ওয়ে। এর চেয়ে ইজি ওয়ে আর নেই। ঝামেলা কম বেশি সব কিছুতেই থাকে, কিন্তু সময়ের 1 পর অসময়ের 10 পর। আজকে যদি আপনি এই কচু জিনিসটাকে একটু রিচ করে খেতে পারেন, কালকে আপনার অনেক বড় বড় সমস্যা থেকে স্বস্তি পাবেন, মুক্তি পাবেন। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।